ইফতারে এরকম একটা দুধের শরবত থাকলে আমার মনে হয় আর কিছুরই প্রয়োজন নেই। সারাদিন রোজা রাখার পর ইফতারের ক্লান্তি দূর করার জন্য এরকম একটা হেলদি শরবতই যথেষ্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি আর বলবো এই শরবতের কথা, যেটাই বলবো সেটাই মনে হয় কম হয়ে যাবে। খেতে যে কি পরিমাণ মজাদার শরবতটা, একবার আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। আর এই শরবতটা শুধু ইফতারে না, চাইলে আপনারা সেহরিতেও খেতে পারবেন। শরবতটা তৈরি করার জন্য এখানে লাগছে আমাদের 1.5 লিটার লিকুইড দুধ। এবার এখান থেকে কিছুটা দুধ আমি অন্য একটা বাটিতে নিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিব 2 চামচ কাস্টার্ড পাউডার। এটা যে কোনো সুপার শপ বা মুদির দোকানে পেয়ে যাবেন। দুধ আর কাস্টার্ড পাউডারটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিব, এটা পরবর্তীতে কাজে লাগবে। এবারে আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তুতমার দানা। এটার আর অন্য কোনো নাম আছে কিনা আমার জানা নেই, তবে আমার কাছে তুতমার দানা নাম হিসেবে পরিচিত। এরপর এখানে কিছু পরিমাণ পানি দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে তুতমার দানাগুলোকে ভিজিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। এর মধ্যে এগুলো ফুলে ডাবল হয়ে বাটিটা ভরে যাবে। এখন এগুলোকে একটা সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি চুলাতে। এখানে একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে যাওয়ার পর প্যানের মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে দিব। চিনিটা দিয়ে আবার সাথে সাথে নাড়তে যাবেন না। 1 থেকে 1.5 মিনিটের মতো এইভাবে রেখে দিলেই দেখবেন নিজে থেকে ক্যারামেল হতে শুরু করেছে। এভাবে করে কিছুক্ষণ রেখে দেওয়ার পর চারপাশ থেকে যখন এমন চিনিটা গলে একটু ক্যারামেল হতে শুরু করেছে, এরপর যে এটাকে নেড়ে দিব। এভাবে করে কিছুক্ষণ নাড়তে থাকলে অল্প সময়ের মধ্যে পুরোটা চিনি গলে পারফেক্ট একটা ক্যারামেল তৈরি হয়ে যাবে। এর চাইতে বেশি কালার করার প্রয়োজন নেই, ক্যারামেলটা তাহলে আবার পুড়ে যাবে, তখন শরবতটা খেতে ভালো লাগবে না। এবার এখানে দিয়ে দিব সামান্য পানি। পানিটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই চুলাটা অফ করে, না হয় কমিয়ে তারপর দিবেন। এরপর আবার চুলাটা অন করে ক্যারামেলটাকে পানির সাথে একটু মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়ার সময় ক্যারামেলটা একটু শক্ত হয়ে যাবে, তখন আবার ভয়ের কিছু নেই। কিছুক্ষণ অনবরত নাড়তে থাকলেই দেখবেন এটা গলে ক্যারামেলের একটা এমন পাতলা সিরাপ তৈরি হয়ে গেছে। এবার এই পর্যায়ে এখানে আগের থেকে যে 1.5 লিটার দুধ রেখে দিয়েছিলাম একটা সাইডে, ওই দুধটা এখানে দিয়ে ক্যারামেলের সিরাপটার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার সময় দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা দুধের কালার চলে এসেছে। আর এভাবে করে দুধের সাথে ক্যারামেলটা মিশিয়ে নিয়ে দুধটাকে একটু সময় নিয়ে জাল করে ঘন করে নিব। তবে আপনারা যদি একটু কম সময়ের মধ্যে দুধটা জাল করে ঘন করতে চান, তাহলে এই পর্যায়ে এখানে 2 চামচ গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে নেবেন। তাহলেই দেখবেন অল্প সময় দুধটা ঘন হয়ে যাবে। তো দুধটাকে একটু সময় নিয়ে জাল করে আমি 3 থেকে 4 বারের মতো বলক তুলে একটু ঘন করে নিয়েছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন। এবার হচ্ছে এখানে আগের থেকে দুধের সাথে মিশিয়ে রাখা কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দিব। আর এই মিশ্রণটা দিয়ে কিন্তু অবশ্যই অনবরত নাড়তে হবে, তা না হলে দলা পেকে যেতে পারে। কাস্টার্ড পাউডারটা মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা আরও অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর যে এটাকে জাল করে আর ঘন করার প্রয়োজন নেই, ঠান্ডা হলে এই দুধটা আরও একটু ঘন হয়ে যাবে। বুঝার সুবিধার্থে এর ঘনত্বটা আপনাদের একটা চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আশা করছি আপনার এই ঘনত্বটা ঠিক কেমন হবে দেখেই বুঝতে পারছেন। আর চামচের মধ্যে এভাবে করে দাগ টেনে দিলে যদি এমন গ্যাপ থেকে যায়, একটার সাথে একটা না মিলে যায়, তাহলেই বুঝতে পারবেন এটা একেবারে পারফেক্ট ঘনত্বের আছে। এরপর যে এবারে এটাকে চুলার থেকে নামিয়ে অন্য একটা পাত্রে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তো দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন এখানে দিয়ে দিব যে আগের থেকে তুতমার দানাটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটা এর মধ্যে ফুলে ডাবল হয়ে গেছে। পানিটা ঝরিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি, দিচ্ছি 3 থেকে 4টার মতো খেজুর। খেজুরগুলোকে আমি মাঝখান থেকে বিচিটা ফেলে দিয়ে একটু ছোটো পিস দিয়ে কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ অনুযায়ী আর কিছু ড্রাই ফ্রুট অ্যাড করতে পারবেন। এখন এই সবগুলো উপকরণ দুধের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিলে খাওয়ার জন্য একদম রেডি। তবে আপনারা চাইলে এই পর্যায়ে কিছু বরফের টুকরো এখানে অ্যাড করতে পারেন। তবে আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দিয়ে পরিবেশন করছি। পরিবেশন করার সময় আমি এখানে উপর থেকে আরও কিছু কাঠবাদাম কুচি আর খেজুর দিয়ে দিয়েছি। কি আর বলবো এই শরবতের কথা, যেটাই বলবো সেটাই মনে হচ্ছে কম হয়ে যাবে। সারাদিন রোজা রেখে ইফতারের সময় কলিজা ঠান্ডা করার জন্য আর শরীরের ক্লান্তি দূর করার জন্য আমার মনে হয় এরকম একটা দুধের শরবতই যথেষ্ট। অনেক বেশি মজাদার এই শরবতটা একবারের জন্য হলে ইফতারে তৈরি করে দেখবেন। পরিবারের ছোট থেকে বড়রা সবাই কাড়াকাড়ি করে খাবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, তার সাথে আমার ফেসবুক পেজটা ফলো করার।